মুন্সিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ডক্টর এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল 10টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। পরে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত শুক্রবার দিনগত রাত 3:15টার দিকে সাবেক রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক ডক্টর এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরী রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গত 2রা অক্টোবর ফুসফুসে সংক্রমণ হলে বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী 1932 সালের 1 নভেম্বর কুমিল্লা শহরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহসভাপতি, যুক্ত ফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন। ওনাকে যখন হাসপাতাল নিয়ে গেছি আমি, উনি হাসপাতাল যাইতে চাই নাই, বলছে আমার হাসপাতালে নিস না, আমি জানি ওরা আমার হাসপাতালে নিলে আইসিইউর মধ্যে ঢুকাইবো, ঢুকে বড় বড় ইনজেকশন দিব, গলা দিয়া লাইফ সাপোর্টের পাইপ ঢুকাইবো, আমি ওগুলি চাই না। তো রাজনীতি করলে তো দল করতে হয়, দল করলে এক দল আরেক দলের সমালোচনা করতে হয়, তখন মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। কিন্তু আমি আপনাকে আবারও আল্লাহকে হাজির নাজির রেখে বলতেছি, আমি আমার বাবাকে কখনো বিক্রমপুরের কোনো মানুষকে ঘৃণা করতে দেখি নাই, অপছন্দ করতে দেখি নাই। যদি তার রাজনীতির জন্য, তার কথার জন্য আপনারা কেউ মনে কষ্ট পায় থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা বিচ্যুতি সাহেবকে ক্ষমা করে দিবেন। বদরুদ্দোজা চৌধুরী চিকিৎসক থেকে 1978 সালে জিয়াউর রহমানের ডাকে বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে আসেন। তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব হন। জিয়াউর রহমানের সরকারের উপপ্রধানমন্ত্রীও ছিলেন তিনি। মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে 1979 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 1991 সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন। 1996 সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ 2001 সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। অধ্যাপক এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরী 2001 সালের 14 নভেম্বর বাংলাদেশের দ্বাদশ রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজনৈতিক কারণে 2002 সালের 21 জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। 2004 সালের 8 মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী তার স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।